আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা হলো ঢাকা কেরানীগঞ্জ মশরি খোলা, এটা হলো পানির পাম্প। তো এই পানির পাম্পের থেকে আমাদের এই যে জমিগুলো হলো, এটা 30 ফিট রাস্তা, সরকারি রাস্তা। আল্লাহ, সব জমিতে বর্ষায় পানি উঠেছে, অনেক বর্ষা না, কিন্তু আমাদের জমিতে কোনো পানি নেই। ওই যে আমার পিছন দিয়ে রইল 300 ফিট। আমাকে জমিটা মাশাআল্লাহ এখনো শুকনো আছে, ওই সাইডে সব জমিতে পানি আয় পড়ছে। তো এই জমি দেখেন এখনো শুকনা। ও যে আমার পিছন দিয়ে আবার 300 ফিট রাস্তা, 4 ফলট 5 ফলট পরে 300 ফিট রাস্তা হইব। এটি কি CSS BS RS ম্যাপের রাস্তা আছে, যেগুলা ম্যাপের রাস্তা, এগুলা এক সময় না এক সময় হইবেই। ঢাকা পূর্বাঞ্চল জমি আমরা ওদিকে বেচাইছি কত করে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। যখনই 300 ফিট রাস্তাটা হয়েছে, এখন জমির দাম হয়েছে 1 কোটি 2 কোটি টাকা কাঠা। আর আগে বিঘাকে 1 কোটি টাকা দিয়ে 10 বিঘা জমি কিনা গেছে। ওদিকে আমরা জমি আগে বেচাইছি। তো দীর্ঘ 20 বছর ধরে জমির কাজ করি। এতে একটা আমাকে একটা আইডিয়া আছে যে ভবিষ্যৎ ডেভেলপ কোথায় আপনারা বিনিয়োগ করলে পাবেন। তবে আল্লাহর রহমতে এই জায়গায় আপনারা বিনিয়োগ করলে ভবিষ্যৎ ডেভেলপ হবে। পাশে মেট্রো রেল, এতে 20 টাকা ভাড়া, ডান পাশে 300 ফিট রাস্তা। 300 ফিট রাস্তাটা যখনই হবে তখনই কিন্তু জমির দাম ঘুরে যাবে। এটা 30 ফিট রাস্তা, 300 ফিট রাস্তা হওয়ার কারণে কিন্তু জমির দাম বাড়ছে পূর্বাঞ্চলে। আবার দেখেন যাত্রাবাড়ির থেকে চিটাংরাট পর্যন্ত 4 লেন রাস্তা হওয়ার কারণে জমির দাম বাড়ছে। টঙ্গীর থেকে গাজীপুর পর্যন্ত 4 লেন রাস্তা হওয়ার কারণে দাম বাড়ছে। মাওনা, শ্রীপুর, গাজীপুর আমরা 1.5 লাখ 2 লাখ টাকা করে বিঘা কিনছি। ওই সময় তো আমি পাটেজ গ্রুপে চাকরি করতাম। এখন 1% জায়গা 50 লাখ টাকা। কী কারণে? খালি রাস্তার কারণে। তো এখন আমি যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে এটা মাটির রাস্তা, কিন্তু CS ম্যাপের রাস্তা, SM ম্যাপের রাস্তা, RS ম্যাপের রাস্তা, BS ম্যাপের রাস্তা। সরকারি বাজেট হইলে এদিকে বসবাস করলে এই রাস্তাগুলো আগে হবে, এই রাস্তাগুলো আগে হবে, তারপরে অন্য রাস্তা মালিকানা রাস্তা হবে। তো এই যে আমার পিছে দেখেন, এটা হলো 30 ফিট রাস্তা। এই 30 ফিট রাস্তার থেকে এদিকে আমাদের 4 বিঘা জমি নেওয়া। এই যে আমার পিছনে আমরা বরাবর 16 ফিট একটা রাস্তা, 12 ফিট রাস্তা বাইর করে তারপরে জমিগুলা বিক্রি করতেছি। সামনে দিয়ে 3 লাখ, পিছন দিয়ে নিলে একদম 2.5 লাখ, 1 টাকা কম নেই। এদিকে রেজিস্ট্রি খরচ বেশি। এই পাশেরটা আবার এগুলোকে রেজিস্ট্রি খরচ হলো 80,000 টাকা করে, আর পাশেরটা রেজিস্ট্রি খরচ 50,000 টাকা করে। এদিকে কেরানীগঞ্জে রেজিস্ট্রি খরচ বেশি। আবার কেরানীগঞ্জ সারা যেগুলো আছে সিঙ্গের, ওগুলো আবার রেজিস্ট্রি খরচ কম আছে। 15,000 টাকা ছিল আগে, এবার আবার 12% বাড়াইছে সরকার। এক এক সময় এক একটা বাড়ায়, এটা সরকারের ব্যাপার স্যাপার। তো যারা জমি কিনবেন রেজিস্ট্রি খরচ বুঝে শুনে আমি এই জন্য সবসময় বলে দিই। তো এই যে হলো ওষা জমি, আমাদের জমিতে কোনো সময় ওষা, কিন্তু পাশে আবার বৃষ্টির পানি, জমি অনেক পানি জমি আছে। পিছনের ভিডিওটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন। এই দেখেন জমি কি শুকনা জমি, এইটার পাশে আবার 12 তলা গার্মেন্টস জমি, দিয়ে কারেন্ট আছে, বিদ্যুৎ, এই জমির লগে বিদ্যুৎ। ওই যে সাদা সাইনবোর্ডটার এদিকে 12 তলা গার্মেন্টস জমি। আমাদের ঢাকা মোহাম্মদপুরের হেরাই জায়গায় গার্মেন্টস করবে, এদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গার্মেন্টস এলাকা। ভবিষ্যতে কিনে রাখলে ভালো। হন আপনার কপালে কি আছে আল্লাহই জানে, যার যার কপালে যার যার রিজিকের মালিক। আমাদের কপালে যদি থাকে, ওই যে আনন্দবাজারে রাস্তা হইব পরে, জমি কিনার 2 মাস পরই রাস্তা হয়ে গেছে, 50 লাখ টাকা লাভ হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনাকে দিবে, কিভাবে আপনার লাভ হবে, সেটা যদি আপনার তকদিরে থাকে এটাও হয়ে যাবে। মানে কিনার সাথে সাথে যে হইবে 2 বছর পরও হইতে পারে, 5 বছর পরও হইতে পারে। অনেকেই বিয়া করলে সাথে সাথেই বাচ্চা কাচ্চা হয়ে যায়। আবার কেউ বিয়া করার 10 বছর পরও হয় না, 15 বছর পরও হয় না। তো রিজিক, অর্থ সম্পদ, বাচ্চা কাচ্চা সব হলো আল্লাহর দান। ওটা হলো মেইন রোড। 300 ফিট রাস্তাটা ওই যে এদিক থেকে 5 ফলট পরে 300 ফিট রাস্তাটা হবে, ওই গাড়ি টাড়ি যাইতেছে। এটা হইলো ঢাকা কেরানীগঞ্জ
আলিপুর আনন্দবাজার হলো ওই সাইডে, আর এটা হলো কেরানীগঞ্জ। এইটা 30 ফিট রাস্তা নিয়ে 6% নিলে পড়বো আপনার কত, একদম 3 লাখ, 1 টাকা কম হলে হইব না। কিন্তু কিছুদিন পর বাড়বো, রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, ফাঁকা হয়ে গেলে এই জমি 6-7 লাখ টাকা করে হয়ে যাব। আমরাও ব্যস্ত আছি না, তো 2-3 জনের কাছে বেচছি, তো হ্যাঁ করে বুঝিয়ে দিতেছি। এই হলো জমি, ম্যাপ আছে, অ্যালার্ট করে সবারই দেবো, যে যতটুকু নিতে ইচ্ছুক নিতে পারবেন। আল্লাহ হাফেজ। কে লেগা অনেকেই চাইছিলেন ওসা জমি, অন্ত বিভিন্ন জায়গায় বর্ষায় পানি উঠে গেছে, এতে দিয়ে রেজিস্ট্রি খরচ বেশি। রেজিস্ট্রি খরচ সরকার নিবে, ওটা তারা আমরা নিব না। আবার ওই 300 ফিট রাস্তার তো এই রাস্তাটা আবার আসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি ইট পাথরের শহর সাইডে মুক্ত বাতাস খেতে চান, তাহলে গ্রাম সাইডে জমি কিনে বাড়ি করেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই মুক্ত বাতাস খেতে পারবেন। হাসপাতালে 1 সিলিন্ডার অক্সিজেন কিনতে 16,000 টাকা লাগে, 1 ঘন্টা 16,000 টাকা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অক্সিজেনটা আমাদেরকে গ্রামের ভিতরে ফ্রি খাওয়াইতেছে। আল্লাহর দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া। তো আমাদের এই যে মশারি খোলা জমির দ্বারা আসছি, আসার পরে কাকার বাড়িটা অনেক বাতাস, মাশাআল্লাহ অনেক মধুর মধুর বাতাস, বাড়িটাও স্বয়ংসম্পূর্ণ। এই জন্য বসলাম একটু বাতাস খাইতেছে। দেখেন বাড়ি যে স্বয়ংসম্পূর্ণ আপনি বুঝবেন কীভাবে, আমাদেরও ভোলা বাড়ি, বাড়ি স্বয়ংসম্পূর্ণ সব কিছু আছে, আপনার যা কিছু একটা মানুষ চলার দরকার সমস্ত কিছু আছে। তো এই জন্য বাড়িটা সব ফল গাছ আছে, কেউর কাছে যা লাগে না। আমাদের দেশে লবণ ছাড়া কিছু কিনা লাগে না, কাকারও এরকম আছে সব গাছ টাছ। আপনারা ভিডিও দেন, আপনারা জমি কিনা জমি ফালে না রেখেন, বর্ষার দিনে গাছ লাগাইলে ভালো এক্সট্রা লোক। আমি খারাকান্দি জমি কিনা মাসে আবার 15,000 টাকা লোক রাখছি গাছে পানি দেওয়ার লেগে। কি কাকা এখন বর্ষার দিনে গাছ লাগাইলে তো আর এক্সট্রা লোক রাখা লাগবে বেতন করে। এই জন্য যারা জমি কিনবেন, এখন যদি বর্ষার সময় গাছ লাগান, তাহলে আর এক্সট্রা আবার 1-2 লাখ টাকা লাগবে না। মাইসে মনে করে হাওয়ার হয়ে যায়, একটা লোক আবার 15-20 হাজার টাকা দেওয়া লাগে পানি দেওয়ার লেগে। সকাল বিকাল পানি দিব, 20,000 টাকা বেতন। তো গাছটি বড় হওয়া পর্যন্ত পানি দেওয়া লাগে। গাছের পানির অপর নাম গাছেরও জীবন, মানুষেরও জীবন। ভিডিও পিছনেরটা দেখাইতেছে, আপনারা দেখেন। তো এদিক দিয়ে যাই মাঝে মাঝে, কিন্তু এই যে কলা গাছ, আম গাছ, বেগুন গাছ এমন কোনো নাই যে সব আছে, মানে সব দরকার। কলা, আম, পেঁপে, তারপর চিচিঙ্গা, চাল কুমড়া, ডাব, মানে বাড়ির স্বয়ংসম্পূর্ণ। আপনারা যদি জমি কিনে যদি এরকম গাছ লাগে বাড়িঘর করে থাকলে, ইট পাথরের শহরের থেকে এটা ভালো। মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেন। বছরে 2 টাকার ওষুধও খাওয়া লাগে না। আর শহরের মানুষের ডেইলি মনে হয় মাসে 50,000, 1 লাখ টাকার ওষুধ খাওয়া লাগে। এই যে মুক্ত অক্সিজেন, এই যে গাছগুলা কিভাবে লড়তেছে, এই যে মুক্ত বাতাস, আমাদের জমিগুলো ওই যে সামনে, এই যে মুক্ত বাতাস, মুক্ত টাটকা শাকসবজি খায়, এই যে গাছগুলা কেমনে লড়তেছে। এই যে অরিজিনাল অক্সিজেনটা শহরে পাওয়া যায়, শহরে অক্সিজেন হলে দূষিত অক্সিজেন। তো এই অক্সিজেন ফুসফুসের ভিতরে গেলে ফুসফুসি ভালো থাকে। এই যে বোম্বাই মরিচ গাছ, এই যে রাতা মুরগি, এদিকে অরিজিনাল সব কিছু। খাসি আছে, গরু আছে, হ্যাঁ এই যে রাতা মুরগি আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার ডিপটি বলো যে মিষ্টি কুমড়া, এই যে দেশে থাকলে আপনি সব লাগে খাইতে পারবেন। এই যে গরুর লাগে সবাই গরু ফেলে, আবার এই যে অরিজিনাল গরু, আবার ওই যে ছাগল, ওই যে খাসি আছে। এইটার নামে হলো স্বয়ংসম্পূর্ণ। ওই যে চাল কুমড়া আছে, আবার লগে মিষ্টি কুমড়া আছে, মানে সব কিছু আছে। একটা গ্রামে যদি থাকে ঘরবাড়ি করলে এটি আবার লাউ ধরতেছে। আল্লাহ, এই যে মিষ্টি কুমড়ার বাচ্চা, এই যে মিষ্টি কুমড়া, এগুলো হলো স্বয়ংসম্পূর্ণ। আবার কবুতরও আছে, মানে কোনো কিছু বাকি নেই। যে ছোটো মুরগি, বড় মুরগি, ডিপ টিউবওয়েল, এই যে মরিচ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মানে সমস্ত কিছু আছে। এইটার নামই হলো স্বয়ংসম্পূর্ণ বাড়ি। ওই যে একটা আবার ওই যে ফল, হ্যাঁ সব ফল গাছ আছে। আল্লাহ, ডাব গাছ,
অরিজিনাল দেশি গরু সমস্ত কিছু আছে। পিছন দিয়ে আরো কি কি আছে, সাতনা গাছ, লেবু গাছ। আবাই হ্যাঁ হ্যাঁ কত? 2,60,000? 2 লাখ হইব না? ওই যে সেদিন যেটা ফাড় দিছে না সেই দলিলের তো নেব। ঠিক আছে, তাহলে আমি অগরে ডেট দিয়ে দিই। হ্যাঁ, এটা কত? এলো রাস্তা, এলো বাড়িঘর, এই যে ট্র্যাক্টর চলে এই রাস্তা দিয়া, যে কলা গাছ। ঠিক আছে।